সৃষ্টি হবে না। আরেকটু জোরে বলে আল্লাহু আকবার। এই পৃথিবীতে যত সুন্নত আছে তার মধ্যে আল্লাহু আকবার বলে বলা সুন্নত। আরেকবার জোরে আল্লাহু আকবার। আমি অত বেশি কথা বলবো না, শুধু দুই একটা পয়েন্ট। আজকে আমরা এক জায়গায় কেন হলাম, ডাক্তার ইউনূসকে বলবো, আপনি বুড়া মানুষ, সম্মানিত আল্লাহ আপনাকে করছে, আপনি আছেন, আপনি দেশের খেদমত করে একটা নাম কামাই করে ইসলামের খেদমত করে কবরে যান। আপনি হয়তো ভাবেন যে আমি ফোন দিলে সারা বিশ্বের সব বড় বড় রাষ্ট্র ধরে আপনাকে সম্মান করে আপনি যা খুশি তাই আমাদের উপরে চাপিয়ে দিয়ে যাবেন। আপনি কথা মনে রাখবেন, শেখ হাসিনাও কিন্তু একই ভুল করেছে যে আমাকে থামানোর মতো, আমাকে এই দেশ থেকে তাড়ানোর মতো কোন শক্তি নাই, আমি কিয়ামত পর্যন্ত থেকে যাব। কিন্তু পৃথিবীর ইতিহাসে আওয়ামী লীগের আমলা কামলা নেতা নেত্রী নিয়ে কেউ কিন্তু লুঙ্গি নিয়ে দেশ থেকে যেতে পারে নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ডাক্তার ইউনূসকে বলবো, আমাদেরকে শান্তিতে থাকতে দেন। আপনি যদি নারী নীতি কমিশন গঠন করতে চান, আপনাকে বাধা প্রদান করব, রক্ত দিয়ে, জান দিয়ে, জীবন যৌবন সবকিছু দেব, সবকিছু হারিয়ে সর্বহারা হয়ে যাব, তবে ইসলাম বিপক্ষে কোনো কাজ করতে দেব না, দেব না, দেব না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখন আমাদের স্লোগান চেঞ্জ করতে হবে। স্লোগান দিয়েছি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, শুধু তাই নয়, স্লোগান দিতে হবে আল কোরআনের আলো সংসদে জ্বালো। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনাদেরকে বলবো, যখন নির্বাচন আসে তখন আমরা বলে থাকি পীর হয়েছি জিকির করার জন্য, ভোট দেওয়ার জন্য নয়। খোদার কসম, এইভাবে যদি আপনি বিশ্বাসকে মানতে থাকেন, এইভাবে মানলে ধ্বংস হয়ে যাবেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, যখন নির্বাচন আসবে, বিশ্বাস যে যাকে মনোনীত করবে তাকে সংসদে পাঠানোর জন্য, চেয়ারম্যান বানানোর জন্য, মোট কথা ক্ষমতায় পাঠানোর জন্য অর্থ দিতে হয়ে যাব, নাম দিতে হয়ে যাব, রক্ত দিতে হয়ে যাব। একটা কথা পরিষ্কার মনে রাখবেন, শাহাদাত ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দিন কায়েম করতে যায় মরবেন, জান্নাত দেখতে দেখতে কবরে পৌঁছে যাবেন আপনি। সঠিকভাবে জান্নাতে যাওয়ার এটাই পথ। নামাজ পড়ে জান্নাতে যাওয়া এত সহজ নয়। গোটা নামাজ আল্লাহকে হাজির নাজির করে পড়া যায় না। সহজভাবে জান্নাতে যাওয়া হলো দিন উন্নয়ন করার জন্য মিছিল করলেন, মিটিং করলেন, কুলি লাগলো, আপনি জান্নাতকে দেখতে দেখতে জান্নাতে চলে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। তাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা এক এবং এক হয়ে অবশ্যই আমাদের রাজবাড়িতে যিনি মনোনীত হবেন, আমরা তার পাশে থেকে, হুজুরের পাশে থেকে, হুজুর যখন আমাদেরকে ডাক দিবেন, জানের চিন্তা করব না, রক্তের চিন্তা করব না, মালের চিন্তা করব না, চিল চলন কোনো কিছুর প্রবাহ করব না। আমাদের আমির যেটা বলবেন সেই অনুযায়ী আমরা কাম করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমিরের হুকুম মেনে ইসলাম অনুযায়ী চলে জীবন গঠন করে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ দান করুন। সর্বশেষ বলবো, অন্তমন্ত্র তন্ত্র সব বাদ, হাত পাকার বাংলাদেশ, হাত পাকার জিন্দাবাদ।